হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা ব্লাউজের কাটিং নিয়ে। এটা হচ্ছে ব্রা কাট ব্লাউজ। আর এই কাটিংটা কিভাবে করছি সেটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। একদম সুন্দরভাবে খুব সহজে শিখে নিতে পারবে বাড়িতে বসে। আর কাটিং করতে কি কি লাগে, প্রথম হচ্ছে আমার ফিতে লাগবে, চক লাগবে, ঘরঘড়ি লাগবে আর স্কেল লাগবে। আর এই কটা জিনিস নিলেই আমার কাটিং করা হয়ে যাবে। প্রথমে কাপড়টাকে দু ভাঁজ করে নিয়েছি, আমার যতটুকু লাগবে ঠিক ততটুকুই ভাঁজ করে নিয়েছি, নিয়ে আয়রন করে নিয়েছি। এখানে লম্বাই রেখেছি দেখুন বন্ধুরা 15 ইঞ্চি, নিচের দিকে দেখুন হাফ ইঞ্চির একটু কম রেখেছি নিচের দিকে সেলাইয়ের জন্য দেখুন। আর এদিকে দাগ যেখান থেকে দিয়েছি সেখান থেকে 15 ইঞ্চি লম্বাই রেখেছি। এদিকে পুট রেখেছি 8 ইঞ্চি, যেহেতু ডাবল ভাঁজ করা আছে 8-এ রেখেছি। 8-এ দিয়ে দাগটা টেনে নিলাম। এবার এখান থেকে পুট হচ্ছে 8-এ রেখেছি, আর এদিকে 3-এ রাখছি বন্ধুরা। 3-এ রেখে এদিকে তেজরাভাবে 7 ইঞ্চিতে রাখছি। 7-এ রেখে এই দাগটা মানে 7-এর থেকে এখানে দাগ টেনে নিয়েছি, এই দাগটা স্কেল ধরে আমি লম্বা করে টেনে নেব বন্ধুরা। এটা 3-এ যেটা রেখেছিলাম সেটা এখান থেকে এই দাগে জয়েন্ট করে দেব। এই পুটে যেটা রেখেছিলাম সেটা ওখান থেকে ওটা জয়েন্ট করে দেবো। আর এখান থেকে বগলটা বের করে দিচ্ছি, এই বগল পোর্শনটা বেরিয়ে গেছে। এবার আমি এখানে মাপ নেব, পয়েন্টের মাপ। এখানে দেখুন পয়েন্ট আছে 10.5 ইঞ্চিতে। 10.5 ইঞ্চিতে পয়েন্টে রেখেছি, পয়েন্টে রেখে লম্বা করে দাগ টেনে নিলাম বন্ধুরা। ওপরে দেব 1 ইঞ্চি, ওপরে 1 ইঞ্চিতে রাখলাম। আর নিচের দিকে দেব 2 ইঞ্চি, নিচে 2 ইঞ্চি রাখছি বন্ধুরা। নিচে এখানে 2-এর দাগ টেনে নিলাম, আর এখানে মাপটা দেখে দিচ্ছি আমি 2 ইঞ্চিতে নিচে রেখেছি। এবার এদিকে ছাতি যা থাকবে তার সাথে 6 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে যেটা বেরাবে সেটা এখানে বসিয়ে দিতে হবে। এইভাবে দাগ টেনে নিতে হবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পর এই দাগটা টানতে হবে বন্ধুরা। আর পয়েন্ট এখানে দেখাচ্ছি, ওটা হচ্ছে 10.5 যে পয়েন্ট আছে, পয়েন্টে থেকে এইভাবে নৌকার মতন টেনে নিতে হবে। এই যে দাগটা আছে যেমনভাবে টানছি এখান থেকে 1.5 ইঞ্চি বাইরের দিকে বের করে দিতে হবে দেখুন বন্ধুরা। 1.5 ইঞ্চি বের করে দেওয়ার পর এখান থেকে যেটা রাখছি, গলার মাপ হচ্ছে আমার 8 ইঞ্চিতে গলা রেখেছি। গলাতে ওখানে দাগ টেনে নিলাম, আর গলার যে ডিজাইনটা হবে সেই ডিজাইনটা এখানে করে নিলাম। একবারে গলার ডিজাইন কাটিং করে বেরাবে। এটা এখান থেকে দাগ টেনে নিলাম, আমি একটু ওপর থেকে ধরলাম, ওপর থেকে ধরে এইভাবে দাগ টেনে নিলাম। দাগ টেনে ওটাকে মিল করিয়ে দিলাম। মিল করিয়ে দেওয়ার পর এটা এখান থেকে যেমন দাগ আছে ওখান থেকে টেনে এটা হচ্ছে আর একটা দাগ টেনে নিলাম। এই দাগটা টেনেছি, এটা দুটো, একটা বাটির মাপ হবে আর একটা হচ্ছে সাইডের ওই মাপটা বেরাবে, দুটো মাপ। আর এখানে ছাতি যা আছে, ছাতি হচ্ছে 44কে 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যেটা বেরাবে সেটা এখানে বসাতে হবে। আমি ছাতি 44 4 দিয়ে ভাগ করার পর 11 বেরিয়েছে, 11 এখানে বসিয়ে দিলাম। আর এখানে কোমর হচ্ছে 39 ইঞ্চি, 39 ইঞ্চিকে 4 দিয়ে ভাগ করার পর যেটা বেরাবে 1 যোগ করতে হবে। 39 ইঞ্চি 4 দিয়ে ভাগ করার পর 9.5 বেরিয়েছে আমার, এখানে 10.5 ইঞ্চিতে আমি রাখলাম বন্ধুরা। এটা দাগ টেনে দিলাম। দাগ টেনে দেওয়ার পর এবার বাড়তি কাপড় আমি রাখবো এখান থেকে বাড়তি যেটা আছে, অনেক সময় মোটা হয়ে যায়, তখন এটা বাড়াতে হবে, তখন এই বাড়তি কাপড়টা আমরা কাটিং করার সময় রাখি। এবার কাট করে নেবো বন্ধুরা। ওপর থেকে একটু রেখে কাটিং করে নিচ্ছি, এদিকে কোনো কাপড় রাখবো না। এবার ওদিকে দাগে দাগে কাট করে নিলাম বন্ধুরা। এটা হচ্ছে আমার মেন ড্রয়িং। এই ড্রয়িংটা হচ্ছে মেন। এই ড্রয়িং করে মানে যেমনভাবে করেছি ওই ডবল ভাঁজ করে এনে যেমনভাবে ঘরঘড়ি দিয়ে দাগ দিচ্ছি বন্ধুরা, সেইভাবে দাগ দিয়ে দিয়ে এইভাবে কেটে নিতে হবে দেখুন। এই ঘরঘড়ি দিয়ে যেমনভাবে আমি দাগ দিচ্ছি সেইভাবে তোমরা যদি ভিডিওটা একবার যদি না দেখতে পারো সে বারবার দেখে নেবে, দেখে নিলে ঠিক বুঝতে পারবে। আর এই যে দাগটা টানলাম এটা হচ্ছে তালপাট, এটা হচ্ছে সামনের দিকে থাকে এই তালপাটটা। আর এই তালপাটটা যদি না থাকে তাহলে ব্লাউজটা ফিটিংস হয় না। প্রত্যেক ব্লাউজের ক্ষেত্রে বা কামিজের ক্ষেত্রে এই তালপাটটা কাটিং করতে হয়। এটা ঘরঘড়ি যে দাগ দিয়েছি তোমরা বুঝতে পারছো না বলে এই চক দিয়ে আমি দাগটা টেনে দিচ্ছি বন্ধুরা। চকের দাগটা এইভাবে টেনে দিচ্ছি। ঘরঘড়ির দাগটা আমার মানে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরাবন্দি হচ্ছে না। ঘরঘড়ির দাগটা এটা এই সাইডটা হচ্ছে একটু বাড়তি রাখবো, এটা হচ্ছে হাফ ইঞ্চি রাখবো। আর বাদ বাকি কোনো দিকে বাড়তি রাখবো না আমি। এইভাবে হাফ ইঞ্চি রেখে এইভাবে কাট করে নিলাম। এটা হচ্ছে সাইডে, ব্লাউজের সাইডের পার্টটা এইভাবে কাটিং করে নিলাম।
এটা কোনো রকম পেপার কাটিং করতে হবে না, তুমি বাড়িতে বসে খুব সুন্দরভাবে শিখে নিতে পারো বন্ধুরা। এইভাবে একটা মানে কাট করে নিলাম এক সাইডে। এবার সেকেন্ড পার্টটা কাটিং করব বন্ধুরা। এবার এই যে বাটির যে মাপটা আছে না, এই মাপটা যেমন নৌকার মতন গেছে, ওই নৌকার মতন ওখান থেকে ওই দাগটা টেনে নেবো। দেখুন বন্ধুরা, যেমনভাবে ঘরগড়ি চালাচ্ছে একবার দেখবেন বন্ধুরা, এইভাবে ঘরগড়ি যেখান থেকে যাচ্ছে এই ডিজাইনটাও বেরিয়ে গেল এখান থেকে। দেখুন একদম ঘরগড়ি ধরে এইভাবে কাট করে নিলাম, মানে দাগ দিয়ে নিলাম। এটা আমি চকের দাগ দিয়ে নিচ্ছি যেমনভাবে আছে। আর এই দাগটা স্পষ্ট বোঝা যাচ্ছে বন্ধুরা যে ঘরগড়ির দাগটা, এইভাবে চকের দাগটা দিয়ে আরও একটু বুঝিয়ে দিলাম। এবার এখান থেকে এটা বাড়তি রাখলাম না, এদিকেও বাড়তি রাখবো না, এবার এই দুই দিকে বাড়তি রাখবো বন্ধুরা। এখান থেকে 1/2 ইঞ্চির একটু কম বাড়তি রাখবো, এটা সেলাইয়ের জন্যে। এইভাবে বাড়তি রেখে ঠিক এই সাইডটা একটু বাড়তি রাখতে হবে, বাড়তি রেখে এইভাবে কাট করে নিতে হবে। এটা হচ্ছে ব্লাউজের সামনের যে বাটির উপরের পোর্শনটা। এবার নিচের পোর্শনটা কিভাবে কাট করতে হবে সেটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। এটাকে সেইভাবে রেখে দিলাম। এবার এই সাইডে যে কাপড়টা বেঁচেছে এই কাপড়টা আগে কেটে নেব। ওইভাবে কেটে নেওয়ার পর এটাকে, এই সব কাপড়টা 2 ভাঁজ আছে, এটাকে আরেকটা ভাঁজ নেব। ভাঁজ দেওয়ার পর এটাকে 4 ইঞ্চি রাখছি বন্ধুরা। 4 ইঞ্চি রেখে এখানে দাগ টেনে নেব। দাগ টেনে নেওয়ার পর এটাকে দেখুন এইভাবে দাগ টেনে নিলাম। দাগ টেনে নেওয়ার পর এটা এইভাবে বসিয়ে নেব, যেমনভাবে বসাচ্ছি এইভাবে বসিয়ে নেব। বসিয়ে সমান করে কেটে নেব। এটাকে এইভাবে সমান করে কেটে নিয়ে ওপরের দিকে একটু 1/2 ইঞ্চির একটু কম ডাবিয়ে নিলাম, আর নিচের দিকে 2 ইঞ্চি রাখবো। নিচের দিকে দেখুন বন্ধুরা 2 ইঞ্চি রাখছি, আর নিচ থেকে 2 ইঞ্চি রাখলাম। ওপরের দিকে সরুভাবে উঠে যাবে এইভাবে, এই যেমন দাগ দিচ্ছি এরকমভাবে সরুভাবে উঠবে। এভাবে ঘরগড়ির দাগ দিয়ে নিলাম, নিয়ে এখানে পয়েন্ট করে নিলাম এখানে। এটা হচ্ছে মেন বন্ধুরা। এটা এবার দেখুন এটাকে খুলে নিলাম। খুলে নেওয়ার পর এটা ওপরের দিকে 1 ইঞ্চি তুললাম, ওপরের দিকে 1 ইঞ্চি রেখে এইভাবে দাগটা নিলাম। কেউ 1 ইঞ্চি রাখে, কেউ 1.5 ইঞ্চি রাখে, সেটা বুঝে কাটতে হবে। এটা আমি 1 ইঞ্চি রেখেছি। দেখুন একটু কোনাকুনিভাবে হয়ে গেছে। এটা ঠিক এইভাবেই বসবে, একদম পয়েন্টের জায়গায় হয়ে এইভাবে বসবে সেলাইয়ের সময়। আর এই জায়গাটা যখন উল্টো দিকে আছে এটা ঠিকভাবে মানে মানে কাপড়টা একটু কম হয়েছে, এখানে কিভাবে আমি কাটবো আগে ওটা কেটে নেব। এখানে টেকেনটা দেওয়া হয়নি, টেকেনটা আমি এখানে দিয়ে দিলাম। টেকেন দেওয়ার পর এখানে নৌকার মতন একটা শেপ দিয়ে নিলাম। আর এটা কাপড়টা আগে কেটে নেব। কেটে নিয়ে দেখুন বন্ধুরা এইভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এটাকে আমি এইভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে ওপর থেকে এইভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এবার ঘরগড়ি দিয়ে দাগ নিয়ে নেব। এটা ঘুরিয়ে নিলাম, কাপড়টা ঘুরিয়ে নিয়ে এইভাবে দাগ দিয়ে এটাকে বের করে নেবো। দেখুন বন্ধুরা একদম সমানে সমানে বসিয়ে নিলাম। নিয়ে এই হচ্ছে মেন কাটিং। এবার যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তাহলে প্লিজ কমেন্ট করে বলো, আর যদি ভুল কোথাও না বুঝতে পারো তাহলে সেটাও কমেন্ট করো, তাহলে সেইভাবেই আমি বলে দেবো যে কিভাবে কাটিং করতে হয়, বা আমার কথা যদি বুঝতে না পারো সেটাও বলে দিও বন্ধুরা। এটা হচ্ছে পিছনের গলার ডিজাইন। পিছনের গলা কোনো ডিজাইন হবে না, এখানে 3 ইঞ্চিতে কাটতে হবে। এইভাবে 3 ইঞ্চিতে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এইভাবে কোনাকুনি একটু মানে তেজভাবে কেটে নিলাম। এটা হচ্ছে পিছনের পার্ট রেডি হয়ে গেছে। এবার মেন কাপড়টা ডবল ভাঁজ করে নিলাম, নিয়ে একটু আয়রন করে নিয়েছিলাম, নিয়ে এইভাবে কাট করে নেবো। এইভাবে প্রত্যেক কটা কাট করে নেবো। আর হাতা কাটিংয়ের ভিডিওটা পরে দেবো বন্ধুরা, আমি অনেক ভিডিও দিয়েছি। আর এই ব্লাউজের মেন সামনের পিছনের পার্টের ডিজাইন মানে কাটিংটা দিচ্ছি। এবার কেমন হয়েছে কমেন্ট করে বলো বন্ধুরা। যদি ভালো লাগে যেমন পাশে আছেন ওরকমই পাশে থাকবেন, আর কমেন্ট করলেও খুবই ভালো লাগে, কেননা কোথায় ভুল হচ্ছে না হচ্ছে সেটা ধরিয়ে দেবেন, যে এই জায়গাটা আমি বুঝতে পারিনি সেটাও বলে দেবেন বন্ধুরা। পরের বার চেষ্টা করব ঠিক করে নেওয়ার। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন। এইভাবে পুরোপুরি কাট করে নিলাম। কাট করে নেওয়ার পর এইভাবে আজকের কাটিংটা শেষ করলাম বন্ধুরা। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন। আর হাতা কাটিংটা পরে আমি দেখাবো বন্ধুরা। এই হচ্ছে সামনের পার্ট হচ্ছে 4টে পার্ট থাকে, এই 4টে পার্ট আমি কাটিং করে নিলাম।